নমস্কার। আহ, এই ভিডিওটি আগের ভিডিওরই কন্টিনিউয়েশন। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড এবং থটস। তো আজকে থটস নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথমত একটা জিনিস সবার আগে বুঝতে হবে যে এই থটস কেন মাইন্ডের ভেতরে আসে, এবং জীবনে যত প্রবলেম এই থটস নিয়েই। মানে আমি যার কথা চিন্তা করতে চাই না তার কথাটাই বারবার ফিরে আসে, যে ঘটনাকে আমি অ্যাভয়েড করতে চাই সেই ঘটনাটাই আমার মধ্যে বারবার ফিরে আসে। বা আমি পড়তে বসলে আমার মন কোথাও হারিয়ে যায়। জিনিসগুলোর মধ্যে আমরা যে হারিয়ে যাচ্ছি, চিন্তাভাবনাগুলোকে নিয়ে এত আলোচনা। তো আজকাল যে যে কন্টেম্পোরারি সমসাময়িক যারা ফিলোজফার রয়েছেন, তারা অনেকেই থট লেভেলে অনেক কিছু ব্যাখ্যা করেছেন। অনেকে বলেছেন থট লেভেলে জিনিসটাকে ডাইরেকশন দিতে, মানে আপনি এর কথা ভাববেন না, অন্য কিছু করবেন, এই সময় এটা হলে সেটাকে অন্যভাবে করুন, সেলফ অ্যাওয়ারনেস তৈরি করুন, করে নিয়ে সেটাকে অবজার্ভ করুন যে আপনার মন বসছে কি বসছে না। এগুলো সবই সুপারফিশিয়াল লেভেল। প্রথমত এটা আমাদের বুঝতে হবে। আপনি থট লেভেলে যদি কোনো পরিবর্তন আনেন তাহলে সেটা ক্ষণস্থায়ী, সেটা পার্মানেন্ট কোনো পরিবর্তন আসবে না। যদি পার্মানেন্ট পরিবর্তন আনতে হয় তাহলে আমাদের ভিতর থেকে কোনো পরিবর্তন আনতে হবে। আপনাকে স্থির হতে হবে এবং এই থটস কেন আসে তার কারণটাকে আমাদের বুঝতে হবে। দেখুন, প্রথম কথা বলে দিচ্ছি যে থটস তৈরি হয় মাইন্ড লেভেলে, মাইন্ড হচ্ছে বডি লেভেলে। এবার এই থটসের সাথে আমাদের জীবনযাত্রার অনেক কিছু জর্জরিত রয়েছে। মানে আপনারই তো শরীর, আমাদেরই তো শরীর। এই শরীরটাকে যেভাবে আমরা যত্ন নিই আমাদের চিন্তাভাবনাও সেভাবে কাজ করে। এখন ধরুন আমি আপনাকে বলি, যে মানুষটা প্রচণ্ড পরিমাণে এক্সেসিভ পরিমাণে মানে ওভার ইট করে, এনার্জি কনজিউম করে, মানে এনার্জি কনজিউম প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে, তার প্রচুর পরিমাণে থটস আসে। এবং তার যদি সেই থটসকে ব্রেনে কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি না থাকে তাহলে সেও ওভার থিঙ্কিংকে ডিপ্রেশনে ভুগছে। তাহলে এই জিনিসটাকে কীভাবে বোঝানো যায়? মানে ধরুন থটস কিছুটা আমাদের ব্রেনের ভিতরে নিউরনস থাকে, 2.4 বিলিয়নস অ্যারাউন্ড নিউরন থাকে। থটস কিছুটা কীরকম, ওই নিউরনগুলোর মধ্যে থেকে সিগন্যাল পাসিং হয়, এনার্জি পাসিং হয়। এবার এই এনার্জিটা যখন আমাদের শরীরে এক্সেসিভ হয়ে যায় তখন এনার্জিগুলো র্যান্ডামলি এদিকে ওদিকে যেতে থাকে, এবং তখন আমরা ব্রেন থেকে কন্ট্রোল করতে পারি না। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি কোনো একটা বিষয় নিয়ে বলতে শুরু করেছেন, সেই কথাটা বলতে বলতে আপনার তার তার সংলগ্ন অন্য একটা কথা মনে পড়ে গেল, এবং সেটা বলতে গিয়ে তার অ্যারাউন্ড আপনি আরও 4-5টা সেন্টেন্স বললেন। তার সেই 4-5টা সেন্টেন্স থেকে আপনি কোনো একটা সাব সেন্টেন্স থেকে আপনি আর একটা টপিক থেকে শুরু করে গেলেন। আপনি আর একটা টপিক থেকে শুরু করতে করতে এইভাবে আপনি যে প্রধান টপিক থেকে সরে গিয়ে আপনি অনেক অন্য কিছু একটা নন প্রায়োরিটাইজেশন কিছু একটা বলা হয়ে গেল। তো এই যে আপনি যেটা বলতে চাইলেন সেটা আপনি গুছিয়ে বলতে পারলেন না, এটাও একটা এক্সেসিভ এনার্জির একটা এক্সাম্পল। তো এই ব্যাপারটা আমাকে একটু সায়েন্টিফিক্যালি বুঝতে হবে। যে প্রথম কথা হচ্ছে যে আমাদের কিন্তু যেভাবে আমরা যত্ন নিই বা শরীরকে যেভাবে আমরা চর্চা করি ঠিক সেইভাবে কিন্তু আমাদের থটস আসা যাওয়া করে। মানে আমি কোথাও একটা পড়েছিলাম, আপনি যা খাবেন সেরকমই চিন্তা করবেন। তো প্রথম কথা, খাদ্যর উপর থটসের একটা বিশাল ইম্প্যাক্ট রয়েছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি যে এনভায়রনমেন্টে বসবাস করছেন তার উপরও ডিপেন্ড করে রয়েছে। মানে আপনি যা দেখছেন সারাদিনে, ধরুন সারাদিনে আপনি মোবাইল দেখছেন, টিভি দেখছেন, দেখছেন, সো সেইগুলো আপনার ব্রেনের ভিতর ইমপ্রেশন তৈরি করছে এবং সেগুলো আপনার মাথার ভিতরে ঘুরছে। কিন্তু এরকম তো করলে হবে না। আপনি আপনার নিজের মনকে শান্ত রাখতে হবে, এবং শান্ত রাখার জন্য কয়েকটা প্যারামিটারকে আমাদের সিলেক্ট করতে হবে। প্রথম কথা হচ্ছে বাহ্যিক যে এনভায়রনমেন্ট সেটাকে কিছুটা কারেক্ট করতে হবে। দ্বিতীয়ত আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। এক্সেসিভ মিট, চিকেন, এনার্জি এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। শরীরকে খুব শান্ত রাখতে হবে। আর তৃতীয়ত হচ্ছে মনকে প্রেজেন্ট মোমেন্টে আছে কি না সেটার একটা সেলফ অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এটা একটা খুব লজিক্যাল সায়েন্স আপনাকে বলছি।
মানে ধরুন আমাদের মন হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো। এটা কীরকম, মানে মনের ভেতরে দুটো জিনিস হতে পারে। আইদার আপনি ফোকাস থাকতে পারেন, আইদার আপনি থটসে হারিয়ে যেতে পারেন। এটা কিভাবে হতে পারে, মানে ধরুন এই মুহূর্তে কোনো একটা মানুষ কোনো একটা জিনিস দেখছে, সে মন দিয়ে দেখছে, তার মানে সেই জিনিসটা তার ব্রেনের ভিতরে যাচ্ছে, সেই মুহূর্তে তার কোনো থটস ক্রিয়েট হচ্ছে না। কিন্তু সে যদি মন দিয়ে না দেখে, না বইটি পড়ে, তাহলে তার সেই সময় থটস আছে বলেই সে মন দিয়ে পড়তে পারছে না। তো এই দুটো স্টেটের মধ্যে ভালো করে আগে বোঝার চেষ্টা করি। ধরুন আমি মন দিয়ে বই পড়ার চেষ্টা করছি, এবার আমি মন দিয়ে প্রথম আমি একটা প্যারাগ্রাফ পড়লাম, কিন্তু পড়ার পর আমার কিছুই মনে রইল না। তো দুটো কজ হতে পারে, যে আমি মন দিয়ে পড়িনি, ওই সময় পড়বার সময় প্রতিটা লাইন আমি দেখছিলাম, কিন্তু আমার মনের ভিতরে অন্য কিছু থটস ঘুরছিল। তো এই যে মনের ভিতর থটস ঘুরছে, এই ঘটনাটা মন অটোমেটিক্যালি করে কেন, এটাও তো একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তরটা হলে সেলফ এনার্জি সেভিংস। তার মানেটা হচ্ছে যখন আমাদের কোনো সেন্সারি অর্গান থেকে ইনপুট আসে, তখন ব্রেনের একটা এনার্জি বার্ন হয়। মানে ধরুন আপনি যদি খুব অ্যালার্টভাবে গাড়ি চালান, তাহলে আপনার প্রচণ্ড ব্রেন এনার্জি কনজিউম করে। তো এই জিনিসটা মাইন্ডের একটা অটোমেটিক স্বভাব বা নেচার হচ্ছে সেভিংস এনার্জি। তো সেভ এনার্জির জন্য কি করা হয়, মাইন্ড সবসময় চেষ্টা করে যে সেন্সারি অর্গান থেকে সব সময় ইনপুট না নিতে। যখন কোনো অ্যালার্টিভ সিচুয়েশন আসবে, তখন সে সেন্সারি অর্গান থেকে ইনপুট নেবে, নচেত তার কোনো দরকার নেই। সে তার থটস, এবার তার বদলে এবার জায়গাটা ব্ল্যাঙ্ক থাকতে পারে না, তার বদলে সে র্যান্ডামলি নিয়ার বাই ইমপ্রেশনের যে থটসগুলো, মানে যে জিনিসগুলো আপনার রিসেন্টলি ঘটেছে বা কোনো আপনার মনে আছে, সেগুলো আপনাকে ব্রেনের উপরে ভেতরে ঘুরতে থাকে, যাতে আপনি সেই জায়গাটায় ব্ল্যাঙ্ক অনুভব না করেন। যখনই আপনি ব্ল্যাঙ্ক অনুভব করেন, তখন আপনি ফোকাস করার চেষ্টা করবেন। ফোকাস মানে হচ্ছে ব্রেনের এনার্জি কনজাম্পশন। তো এটা একটুখানি সায়েন্টিফিক, মানে যারা হয়তো ফিলোসফারের স্টুডেন্ট বা যারা ফিলোসফিটাকে ভালোবাসেন, তারা হয়তো এই ব্যাপারটাকে অ্যাডভান্স লেভেলে বুঝতে পারবেন। কিন্তু তার আসল কারণটা হচ্ছে আমাদের ব্রেন একটা ইমিউনো সিস্টেম, ধরুন বডির মধ্যে একটা ইমিউনো সিস্টেম কাজ করে। জিনিসটা কীরকম, মানে একটা সিস্টেম আছে যেটা প্রোগ্রামেটিক্যালি নিজের মতো করে কাজ করবে। ধরুন আপনার শরীরে কোথাও কিছু একটা কাটা ঢুকলো, ব্রেনকে অটোমেটিক্যালি ইমিউনো সিস্টেম হাই হয়ে যায়। সেরকম ব্রেনের ভেতরেও একটা সিস্টেম কাজ করে। এই সিস্টেমটার ফিলোসফি হচ্ছে এনার্জিটাকে সেভ এনার্জি, মানে এনার্জিটাকে সেভ করে চলতে হবে। অল দ্য টাইম বাইরের জগৎ থেকে ইনপুট নিতে চায় না। তো এই জিনিসটার জন্যই আমরা থটের ভিতরে হারিয়ে যাই। তাহলে কি আমি সবসময় ব্রেন থেকে ইনপুট নিতে থাকবো? তাহলে কোন সময় আমি চিন্তা করব? মানে চিন্তা করার সময়, মানে বেসিক্যালি যে মুহূর্তে দাঁড়িয়ে ধরুন আপনার কাছে অনেক ইনপুট হয়ে গেল, এবার আপনি ব্রেন দিয়ে কোনো একটা জিনিস চিন্তা করবেন, আপনি অ্যাকচুয়ালি বাইরের তখন শাটারটা বন্ধ করে দেন, মানে বাইরে থেকে ইনপুট বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে বা চোখ খুলেও আপনি তখন জিনিসটার ব্যাপারে ভাবতে থাকেন। তো দিস ইজ দ্য স্টেজ, মানে কোনটা কখন দরকার হবে সেটা ঠিক করে। কিন্তু এটা কিছুটা অ্যাবনর্মালিটির মতো, মানে যে জিনিসটা বেশি হবার কথা, বাইরে থেকে ইনপুট আসার কথা, সেই জিনিসটা কমে গিয়ে সে ভেতর থেকেই জিনিসগুলোকে নিয়ে থট তৈরি হয়ে যাচ্ছে, বা একই থট বারবার রিপিট হয়ে যাচ্ছে। ধরুন একটি বাচ্চা যখন ছোট থাকে, তখন কি হয়, তার ব্রেনে সব সময় ইনপুট নিচ্ছে, সব সময়, মানে চোখ খুলছে, সব কিছু তার মনে থেকে যাচ্ছে, তার ভেতর কিন্তু থটস অতটা ঘুরছে না। কিন্তু যখনই সে বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ইনপুট নেওয়াটা কমে যাচ্ছে, শুধু থটস ঘুরে যাচ্ছে। সে দেখছে চোখ দিয়ে, কিন্তু কিছুই মনে রাখতে পারছে না, মানে ওই মুহূর্তে সে প্রেজেন্ট নেই। কারণ তার ব্রেন আস্তে আস্তে একটা ইলিউশন তৈরি করে দিচ্ছে যে আমি চোখ তো খোলা আছে, কিন্তু আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কারণ ভেতর থেকে আমি থটস ঘুরে যাচ্ছে। তো এইটাকেই বলা হয় কিছুটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সায়েন্স। এবারে বিভিন্ন ফিলোসফার বিভিন্নভাবে এই জিনিসটাকে থটসকে ডিরেকশন দিয়ে করার চেষ্টা করেছে, কিন্তু যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা সেটা হলো যে কোনো থট লেভেলে এই পরিবর্তন পার্মানেন্ট নয়, মানে চিরস্থায়ী কোনো পরিবর্তন পাবেন না। যদি আপনাকে চিরস্থায়ী নিজের মধ্যে পরিবর্তন আনতে হয়,
তাহলে এই ফিলোসফিটা আগে বুঝতে হবে এবং বুঝে নিয়ে সেটাকে একটা সময় দিতে হবে। সেটাকে একটা, যেমন একটা চারা গাছ যখন গাছ লাগানো হয়, সেই চারা গাছটাকে বাইরের আঘাত থেকে সব কিছু বড় মানে আঘাত থেকে বাঁচাতে হয়। তো সেই সময়টুকু পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত চারা গাছটি একটি নির্দিষ্ট ম্যাচিওর লেভেল অবস্থায় পৌঁছে যায়। তো আমাদের মনকেও ঠিক সেইভাবে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এবং এটাকে একটি সেলফ অ্যাওয়ারনেসের পদ্ধতিতে নিয়ে আসতে হবে। সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আমি একটা পরবর্তীকালে ভিডিও বানাবো, কিন্তু সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য আলটিমেট গোল, যেটাই স্বামী বিবেকানন্দ, অনেক বড় বড় মহাপুরুষ মহাঋষিরাও বলে দিয়েছে, যার থ্রু দিয়ে অ্যাকচুয়ালি এই ওভার থিঙ্কিংটাকে ওভারকাম করা সম্ভব। নট অনলি ওভার থিঙ্কিং, মানে যে জিনিসটা আপনি চাইছেন না সেই ব্যাপারেও আপনি চিন্তা করবেন না। মানে এই চিন্তার লেভেলে যত সমস্যা জীবনে, সব সমস্যার সমাধান একমাত্র সম্ভব সেটি হচ্ছে প্রেজেন্ট অ্যাট দি মোমেন্ট, এবং প্রেজেন্ট অ্যাট দি মোমেন্ট এটাই সম্ভব, সেটি হচ্ছে সেলফ অ্যাওয়ারনেসের থ্রু দিয়ে। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। নমস্কার।